নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা দুর্দান্ত টেস্টের রসমালাই কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রসমালাই কেকটা আমি মূলত দুরকমভাবে তৈরি করে থাকি। প্রথমত, যদি ক্লায়েন্টের বাজেট একটু বেশি হয় সেই ক্ষেত্রে কেকের প্রত্যেকটা লেয়ারে রসমালাই বা রসমালাই ক্রাশ সাথে হয়তো ড্রাই ফ্রুটসও ইউজ করি। তবে যেই ক্ষেত্রে ক্লায়েন্টের বাজেটটা একটু কম থাকে সেই সময় শুধুমাত্র ফ্লেভারটুকুই ইউজ করি। তো আজকে সেরকমই একটা কেক তৈরি করছি যেখানে শুধুমাত্র ফ্লেভারটাই ব্যবহার করেছি। তো আমি এখানে একটা রসমালাই কেক নিয়ে নিয়েছি 1 পাউন্ডের, যেটা আমি 6 ইঞ্চির মোল্ডে 2টো ডিম দিয়ে তৈরি করেছি। এখন বরাবরের মতন কেকটাকে 3টে স্লাইসে ভাগ করে নিয়েছি এবং একটা কেক বোর্ডের ওপরে কিছুটা ক্রিম মাখিয়ে কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি। কেকের ওপর যে ইয়েলো কালারের লিকুইডটা লক্ষ্য করলেন সেটা হচ্ছে রসমালাইয়ের যে রসটা থাকে সেটাই। যদি আপনারা বাড়িতে রসমালাইটা তৈরি করেন সেক্ষেত্রে তো রসটা আলাদা করে নিতে পারবেনই, তবে যদি দোকান থেকে কিনে আনেন সেই ক্ষেত্রে দোকানে একটু রিকোয়েস্ট করতে পারেন একটু বেশি পরিমাণে রসটা দেওয়ার জন্য। কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট রসটা ব্যবহার করব না, কারণ রসটা অনেক বেশি ঘন হয় আর এত ঘন কোনো লিকুইড কেক অ্যাবসর্ব করতে পারে না, সেই ক্ষেত্রে কেকটা কিন্তু ড্রাই থেকে যায়। তাই জন্য রসটার সাথে সামান্য একটু জল মিশিয়ে সেটা ইউজ করেছি। আমি এখন পাইপিং ব্যাগের সাহায্যে প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি এবং ক্রিমটা ভালোভাবে সমান করে নিচ্ছি। একই সাথে আমি হালকা ক্রাম কোটিংও করতে থাকবো যাতে একদম শেষে গিয়ে লেয়ারগুলোকে কোনোভাবে অসমান মনে না হয়। কেকে 3টে লেয়ারই আমি সবসময় করে থাকি, সেটা 1 পাউন্ডের হোক বা 2 পাউন্ডের, কারণ 3টে লেয়ারে টেস্ট অনেক বেশি ভালো লাগে। তবে যদি কোনো ক্ষেত্রে আমি একটু নিচু কেক তৈরি করতে চাই সেই ক্ষেত্রে হয়তো 2টো লেয়ার ব্যবহার করি। এখন শেষ লেয়ারটা দিয়ে খুব ভালোভাবে ক্রাম কোট করে নেব। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি ক্রাম কোট করাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, তাহলে ফাইনাল ফিনিশিংয়ের সময় গুঁড়োগুলো কোনোভাবেই বিরক্ত করে না। আজকের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের ক্রিয়েশন, অর্থাৎ যেই ক্লায়েন্ট আমার কাছে কেকটি অর্ডার করেছিলেন তিনি আমাকে কোনো রকমেরই ডিজাইন চুজ করে দেননি। এই কেকটার ডিজাইনটা সম্পূর্ণ আমি নিজের মন থেকেই করেছি। জানি না কতটা সুন্দর করতে পেরেছি, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চকলেট কেক, ভ্যানিলা কেক বা পাইনাপেল এই ফ্লেভারগুলো, এই কমন ফ্লেভারগুলো খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন অবশ্যই একবার রসমালাই কেকটা ট্রাই করে দেখবেন। এখন আমি কেকটাকে খুব ভালোভাবে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি এবং ভালোভাবে একটা স্ক্র্যাপারের সাহায্যে স্মুথ ফিনিশিংটা করে দিচ্ছি। ক্রিমের কনসিস্টেন্সিটা যদি পারফেক্ট থাকে কেকে খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং আনা যায়, তখন যেন কাজ করতেও অনেক বেশি ভালো লাগে। কেকের ডেকোরেশনটা যত সুন্দর করতে চাইবেন তার জন্য কিন্তু আগে ফিনিশিংটা খুব পারফেক্ট হতে হবে। ফিনিশিং সুন্দর হলে যে কোনো ডেকোরেশনই দেখতে সুন্দর লাগে। তো এই তো ফাইনাল ফিনিশিংয়ের পরে কেকটাকে আমি মোটামুটি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। এখন ফ্রিজ থেকে বার করে কেকটার 1/3 পোর্শনে আমি একটা দাগ টেনে নিয়েছি। আর এখানে আমি হোয়াইট গানাশের সাথে মানে হোয়াইট চকলেট গানাশের সাথে কিছুটা ইয়েলো ফুড কালার মিক্স করে নিয়েছিলাম এবং সেটা দিয়ে আমি যে 1/3 যে কম দিকের অংশটা হয়েছে সেটাই আমি ড্রিপস করে দিচ্ছি এবং বাকিটাও কভার করে নিচ্ছি। তো এই চকলেট ড্রিপস করার জন্য আপনারা পাইপিং ব্যাগটা ব্যবহার করতে পারেন। আমি বেশিরভাগ সময় স্পুন দিয়েই কাজটা করে থাকি, তবে এখন আমার হাতের কাছে পাইপিং ব্যাগটা ছিল বলে পাইপিং ব্যাগটা ইউজ করেও আপনাদের ভাবলাম কাজটা দেখানো যাক। হ্যাঁ, পাইপিং ব্যাগে কাজটা করতে অনেক বেশি সুবিধা হয়, তবে এটা রিইউজ করতে খুব অসুবিধা হয়, কারণ যেহেতু চকলেট অনেক বেশি অয়েলি হয় তাই পাইপিং ব্যাগগুলোকে ক্লিন করতে বড্ড ঝামেলা হয়। পাইপিং ব্যাগগুলোকে আমি সব সময় ইউজ করার পর ভালোভাবে ক্লিন করে ড্রাই করে নিই যাতে করে দ্বিতীয়বারও ইউজ করা যায়। এবং দ্বিতীয়বার কেন, এগুলোকে বহুবার ইউজ করা যায় যদি আপনারা সঠিকভাবে যত্ন নিতে পারেন। এখন একদিকে ভালোভাবে চকলেটটা ড্রিপস করে দিয়েছি এবং মিডিলের লাইনটায় আমি একটা ফ্লাওয়ার করে দিচ্ছি। ছোট ছোট করে ফ্লাওয়ারটা করে দিয়েছি, এটা নূরের একটা ক্লোজ স্টার নজেল, সেই সেম নজেলটা দিয়েই কিছুটা বর্ডার করে দিচ্ছি, মানে কেকের অর্ধেকটাই বর্ডার করছি, আর যেই দিকে ড্রিপসগুলো করেছি সেদিকে কোনো বর্ডার করব না। আমি এখন কেকের ওপর কিছুটা রসমালাই ইউজ করছি। আমাদের এরিয়াতে এই জিনিসটা মালাই চপ নামে বিখ্যাত। আপনাদের এরিয়ায় এটা কী নামে পাওয়া যায় আমাকে কমেন্ট করে জানাবেন। আর সত্যি কথা বলতে আমার অর্ডারের এতটাই প্রেশার থাকে যে আলাদা করে রসমালাই তৈরি করার মতন সময় আমার কাছে থাকে না। তবে যদি কোনো ক্ষেত্রে আমার চাপ কম থাকে সেই সময় অবশ্যই চেষ্টা করি তৈরি করার। এখন কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, এখানে আমি আলমন্ড নিয়েছি আর কিছুটা পিস্তাও নিয়েছিলাম। খুব ভালোভাবে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। তো এই
ছিল আজকের কেক ডেকোরেশনের টিউটোরিয়ালটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।